আপনি কি কখনো ভেবেছেন একটা গ্রামকে গোটাটাই বই দিয়ে সাজানো যেতে পারে, বা গ্রামের মোড়ে মোড়ে বিভিন্ন লাইব্রেরি খোলা রয়েছে? হ্যাঁ, এটাই এখন বাস্তব আলিপুরদুয়ারের পানিঝরা গ্রাম, দ্য ফার্স্ট বুক ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। আলিপুরদুয়ার পার হয়ে বক্সা রাজাভাত খাওয়ার দিকে কিছুটা এগুলেই হাতের ডান দিকে পড়ে যাবে এই পানিঝরা বইগ্রামটি। সো এটি হলো পানিঝরা বইগ্রাম যাওয়ার রাস্তা। গেছি পানিঝরা গ্রামের প্রাইমারি স্কুলে। এই প্রাইমারি স্কুলের মাঠেই একটা সেন্ট্রাল লাইব্রেরি খোলা হয়েছে, যেখানে সবথেকে বেশি বই এই সেন্ট্রাল লাইব্রেরিতে থাকবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পানিঝরা গ্রামের মূল সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এই সেন্ট্রাল লাইব্রেরি কী কী আছে আমি দেখে নেব। মূলত এই সেন্ট্রাল লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই রাখা রয়েছে। স্কুলের পাঠ্যপুস্তকের বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মনোরঞ্জনমূলক বইয়ের এখানে কালেকশন রয়েছে। পাহাড়, জঙ্গল, নদী দিয়ে ঘেরা পানিঝরা এই গ্রামটিকে বইগ্রামে রূপান্তরিত করার পেছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি হলেন শিক্ষক ডক্টর পার্থ সাহা। তিনি কি বলছে শুনুন। করোনা পরবর্তীকালে ট্রান্সফার নিয়ে যখন দমনপুর হাই স্কুল পার্শ্ববর্তী একটা ছোট একটা স্কুল, সেই স্কুলে এলাম। আসার পর দেখা গেল যে এই স্কুল এবং এই এলাকায় বিভিন্ন ছাত্রছাত্রী তারা স্কুল ছুট হয়ে গেছে। তারা দীর্ঘ 1.5 বছর 2 বছর পড়াশোনা থেকে দূরে থাকায় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকার ফলে তারা স্কুলে যাচ্ছে না, কারণ এই অঞ্চলের যে আর্থসামাজিক কাঠামো সেটা তার অন্যতম প্রধান কারণ। তখন আমরা কি করলাম, আমরা প্রত্যেকেই আমাদের বিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন যে প্রাইমারি স্কুলের স্যাররা রয়েছে তাদের সাথে মিলে বসে আমরা আলোচনা করলাম এই পরিস্থিতির থেকে আমাদের উঠতে হবে। কিভাবে উঠব আমরা সবাই মিলে চক আউট করলাম, প্ল্যান করলাম, অনেকগুলো ভাবনা চিন্তা মাথায় এলো। হলপ করে বলতে পারি
2 বছরে এই অঞ্চলের যে হাই স্কুল সরকারি স্কুল রয়েছে সেখানে 3 গুণ ছাত্র বেড়েছে। হয়তো স্রোতের বিপরীতে এটা একটা হাঁটা, অর্থাৎ 100 থেকে 264 আজকে হাই স্কুলের ছাত্র। এত র্যাপিড বৃদ্ধি হয়তো এখানেই সম্ভব হয়েছে, কারণ আমরা ব্লু প্রিন্ট তৈরি করেছিলাম প্রত্যেককে সাথে নিয়ে। দুয়ার জেলা প্রশাসন এবং তৎসঙ্গে আপন কথা নামে এক এনজিও সংস্থার সহযোগিতায় এই পানিঝরার এই বুক ভিলেজটি গড়ে উঠেছে। সো আমি এখন বেরিয়ে পড়েছি পানিঝরার এই বইগ্রামটি ঘুরে দেখতে। এই পানিঝরা এই গ্রাম ঘুরতে ঘুরতে একটা বাড়িতে এলাম। এরকম বইগ্রাম আমাদের পশ্চিমবঙ্গে কোথাও নেই। কেমন লাগছে? না, অনেক ভালোই, আমরাও খুব খুশি, গ্রামের সবাই লোক খুশি এই প্রোগ্রামটা করার মাধ্যমে। আমি পানিঝরা গ্রাম দিয়ে আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি, যেখানে প্রতিটি বাড়িতে সুন্দর সুন্দর পেইন্টিং করা হয়েছে এবং মোড়ে মোড়ে ছোটো ছোটো লাইব্রেরি করে রাখা হয়েছে, যাতে এখানকার গ্রামের সমস্ত বাচ্চারা এবং বড়রাও বিভিন্ন রকম বই পড়তে পারে। বাড়িতে সুন্দর সুন্দর সাজানো লাইব্রেরি করা রয়েছে এবং তাতে বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে। পানিঝরার এই প্রতিটি বাড়ি যেন একটা বাড়ি নয়, পাশাপাশি এগুলো ছোটো ছোটো একটা করে গ্রন্থাগার বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে বাড়ির সামনে ছোট লাইব্রেরি করে রাখা হয়েছে। পানিঝরার এই গ্রামটি বইগ্রাম হলেও বইয়ের পাশাপাশি কিন্তু এখানে পরিবেশ রক্ষার বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়েছে, কেননা এখানে পাড়ার প্রতিটি মোড়ে মোড়ে এরকম করে ডাস্টবিন রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো প্লাস্টিক এখানে বাইরে না ফেলা হয়। এই পানিঝরা গ্রামটা আমার পরিচিত, আমি একাধিকবার এসেছি। পার্থ আমার ছাত্র, সে যখন এরকম একটা উদ্যোগ নিয়েছে তার বন্ধুদের নিয়ে, সহযোগীদের নিয়ে, আমার খুব ভালো লেগেছিল এবং আমি তাকে বলেছিলাম যেদিন উদ্বোধন হবে সেই দিন আমি যাব এবং সচক্ষে দেখে আসব, এই ঘটনার আমি সাক্ষী হব। আজকে এসে দেখছি প্রচুর লোকজন এসেছেন এবং বিশেষ লোকজন অনেকে এসেছেন, সমাজের বিশিষ্ট ক্ষেত্রের মানুষেরা এসেছেন। স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে, এটা আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি আশা করব যে বইগ্রাম উত্তরোত্তর তার সমৃদ্ধি বাড়িয়ে তুলুক, তার গ্রহণযোগ্যতা অন্যদের কাছে বাড়িয়ে তুলুক। সুন্দর লাগছে এবং একটা অভিনব উপায় বের করেছে এখানকার আমাদের যে এনজিও অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠন আপন কথা আলিপুরদুয়ার। এটা আলিপুরদুয়ার জেলার একটা প্রত্যন্ত গ্রাম পানিঝরা, যেটা বইগ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে। মহারাষ্ট্র এবং কেরলের পরে এটাই পশ্চিমবঙ্গে প্রথম গ্রাম যেটা বইগ্রাম হিসাবে স্বীকৃতি লাভ করেছে এবং সরকারিভাবে বিভিন্ন সাহায্য পাচ্ছে। এটা খুব আনন্দ সংবাদ এবং খুবই ভালো লাগলো, কারণ বই পড়া ভীষণ প্রয়োজন। বই পড়লে পরে অটোমেটিক্যালি আমাদের মানসিক যে তৃপ্তি আসে, মানসিক যে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু পূরণ হয়। আজকাল বেশিরভাগ ছাত্র সমাজই মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। তারা কিন্তু মোবাইলের যুগে, অর্থাৎ মোবাইলে সকাল থেকে উঠেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এই সমস্ত করতে করতে
আস্তে তারা কিন্তু বিপথে চলে যাচ্ছে, অর্থাৎ তাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য থেকে সে আলাদাভাবে চলে যাচ্ছে। সেই আলাদা দিক থেকে ফিরে আসার জন্য অবশ্যই বই পড়াটা ভীষণ রকমের প্রয়োজন। এরকম গ্রামে 10টি দেখলাম, আমরা দেখে এলাম 10টি ঘর যেখানে আমাদের বই প্রচুর রাখা হচ্ছে এবং আজকেও প্রচুর বই এখানে সংরক্ষিত হচ্ছে। যে আমিও কিছু বই নিয়ে এসেছি, যে বইগুলো এখানে আমরা এদেরকে দেব এবং এই সংগঠনের সঙ্গে আমি যুক্ত হব এবং ভবিষ্যতে আরও যতটা পারি সহযোগিতা হাত বাড়িয়ে দেব। পানিঝোড়ার এই গ্রামটিতে প্রায় 200টির মতো পরিবার বসবাস করে। তো এখানকার গ্রামবাসীরা বলছে তাদের এই বইগ্রাম হওয়ার ফলে তাদের বাচ্চাদের অনেক সুবিধা হবে, এখান থেকে তারা বিনামূল্যে বই নিয়ে পড়তে পারবে। বইকে কেন্দ্র করে এরকম একটা নতুন ইনোভেটিভ ভাবনা একমাত্র আলিপুরদুয়ার জেলা প্রশাসনেই করতে পেরেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।